আসসালামু আলাইকুম। আমি মোল্লা মেহেদী আপনাকে ওয়েব ডিজাইন কোর্সের ১১ নম্বর ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্রথমে ট্রান্সফর্ম সম্পর্কে জানব। ট্রান্সফর্মের মধ্যে স্কেল, স্কিউ, রোটেট, ট্রান্সলেট এগুলো দেখব। তারপরে সার্ভিস সেকশনটা ডিজাইন করব। চলুন শুরু করা যাক। এর আগের ভিডিওতে বলেছিলাম যে যেভাবে পারেন একক তো নামাজ পড়া শুরু করেন। মানুষ পিছনে কথা বলবেই। মানুষ সাকসেস না হলেও অগোচরে কথা বলে। গত ক্লাসের যে ফাইলটা ছিল ওইটাই আমি কপি করব। এই দেখা নতুন একটা ফোল্ডার নেই, ক্লাস 11। এইটাই কপি করে আমি এই 11 নম্বর ক্লাসের ফোল্ডারে রেখে দিলাম। এখন গত ক্লাসে আমরা এই অ্যাবাউট পার্টটা ডিজাইন করেছিলাম, আর এইটার মধ্যে পজিশন দেখেছিলাম। নামটা ভুল হয়েছে, পজিশনের পরিবর্তে। এখন আমার মাঝে মধ্যে এরকম ভুল হয়ে থাকে, তাই মানুষ বলতে ভুল আছে, আপনারা ঠিক করে নেবেন। আশা করি এই সব সমস্যা এগুলোতে আপনাদের কোনো এই ভিডিওতে বা শেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর কিছু কিছু ভুল আমি সবসময় ভুল করি না, কিছু কিছু ভুল নিজেরও হয়ে যায়। এটা আমি পরিবর্তন করে দিই, এটার নাম ট্রান্সফর্ম দিয়ে দিই। আজকে যেহেতু ট্রান্সফর্ম দেখব। আরেকটা কথা, এবং কি যখন মানুষ সাকসেস হয় তখন তাকে নিচে নামানোর জন্য কথা বলে। তাই মানুষের কথার দিকে লক্ষ্য না করে আপনি একক তো পারেন, একক তো নামাজ শুরু করেন। আশা করি আপনারা নামাজ শুরু করছেন। আর যে এখনো শুরু করেন নাই, সে আজকে থেকে এখনো যে ভিডিওটা দেখতেছেন, যে এর পরবর্তীতে যে ওক্ত আছে ওই ওক্ত থেকে শুরু করেন। ভাই কাল থেকে শুরু করবে এই কথা না বলে এখন থেকে শুরু করেন। আপনি যে আমার ভিডিও দেখতেছেন, পরবর্তী আমার ভিডিও দেখবেন কিনা এটার গ্যারান্টি নাই। এর আরেকটা কথা হলো, আমি যে এই যে 11 নম্বর ভিডিও বানাইতেছি এটা শেষ করতে পারবো কিনা এটারও তো গ্যারান্টি নাই। তাই এত কেন কালকে কালকে, আমি যদি রাতে মারা যাই তখন কি হবে? তবুও আমি এক নিয়ত যে করছি যে আমি এই যে আসতেছে যে ওই ওক্ত থেকে নামাজ পড়া শুরু করব। বলা যায় না আল্লাহ তাআলা এই উসিলায় আমাদের মাফ করতে পারে। যাই হোক, আশা করি সবাই নামাজ পড়া শুরু করবেন। আমি এই ফোল্ডারটা ওপেন করি, সরি ফাইলটা ওপেন করলাম, মানে ব্রাউজারে রান করলাম। রান করার পরে এই সিএসএস গুলো আমি এই জায়গায় দেখাই। এই সিএসএস গুলো একটা লেফট রাইট বিভিন্ন জায়গায় নিয়ে যাই, বারবার এক জায়গায় না নিয়ে। এটা রাইট কোথায় চলে আসছে, রাইট, এটা 300 পিক্সেল। আমি সবগুলোই বাদ দিয়ে দিই, এটা না দিয়ে একটা দেখাই। একটা ডিপ রাখি। এখন এই ফাইলটা আমি ব্রাউজারে রান করি। এখন একটা আসলো। এখন এইটা আমি সেন্টারে নিয়ে যাই, যে মার্জিন দিয়ে মাঝে নেওয়ার জন্য মার্জিন টপ বটম 0 পিক্সেল লেফট রাইট অটো। এটা দিলে কি হবে, আমার এটা মাঝে চলে যাবে। মাঝে চলে আসলো, আমি উপর থেকে একটু নিচে নেই, আর এটার উইডথটা আমি একটু কমিয়ে 300 পিক্সেল দিলাম। 300, এটাও 300, যাতে দেখতে ভালো হয়। 100 পিক্সেল দিলাম। এখন কি হলো, সমস্যা কি হয়েছে, ডাবল 0 হয়ে গেছে, উইডথটা আসে নাই। এরকম ছোটোখাটো অনেক ভুল হয়ে থাকে। এখন এইটা আসলো। এখন যদি আমি এইটা গতকাল ছিল, এটা আপাতত উঠিয়ে দিই। এখন এইটা আমি দিব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম কি দেবো, ট্রান্সফর্ম রোটেট দিই, রোটেট দিয়ে শুরু করি। এখন এইটা আমি W3 স্কুলে সার্চ দেই, W3 স্কুলস ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে কি আছে, আমি এর আগে দেখছি ট্রান্সফর্মটা একটু এলোমেলো। ট্রান্সফর্মটা 3D অ্যানিমেশনের অনেক কাজ আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব, কিন্তু আজকে দেখব এগুলার যে বেসিক যে কাজটা হয় ডিজাইনের ক্ষেত্রে সবচাইতে বেশি প্রয়োজন হয়, সেই কাজগুলো দেখব। দেখেন এটার মধ্যে রোটেট আছে, স্কিউ আছে, স্কেল আছে, এগুলো এদের বিভিন্নভাবে ডিজাইন করা যায়। এখন এইভাবে না দেখে আমরা আমাদের ডিজাইনে দেখব। এইটা হলো রোটেট। রোটেটে সাধারণত ডিগ্রি ইউজ করে। এই জায়গা যদি 45 ডিগ্রি দেই,
ডিইজি, ট্রান্সফর্ম রোটেট 45 ডিইজি দিলাম। এখন এটা তো আমাদের ডিপ। এখন যদি রিলোড দেই, কি হলো দেখেন, এটা বাঁকা হয়ে গেছে, রোটেট হয়ে গেছে। এখন এটা যদি আমি এইটার ভিতরে একটা ক্লাস নিলে বা একটা টেক্সট নিলে বুঝতে পারবো যে এইটা কোন দিকে ঘুরতেছে। এটা কি দেব? ট্রান্সফর্ম, এইটা দিলাম। দেখেন এটা কিভাবে ঘুরছে। সাধারণত প্রথমে কিভাবে ছিল এটা যদি ডিলিট করে দেই তাহলে দেখতে পারবো যে এটা প্রথমে কিভাবে ছিল। এইভাবে ছিল। যখনই আমি সেই ট্রান্সফর্ম রোটেট এটা দিলাম তখন দেখেন এইভাবে বাঁকা হয়ে গেছে। এখন যদি এইটা আমি 180 ডিগ্রি দেই তাহলে কি হয়? পুরো উল্টে গেছে। দেখছেন, চাইলে আমরা এরকমভাবে যে কোনোভাবে রোটেট করতে পারি। এখন যদি এইটা আমি এইটা এইভাবে 300, তাহলে 360 দিলে কিভাবে কত হয়? 360 একটু দিয়ে দেখি। 360 দিলে এরকম আসতেছে কেন? কারণ এইটা একবার ঘুরে আবার সঠিক জায়গায় চলে এসেছে, সেই জন্য এরকম হয়েছে। এখন যদি আমি এইটা 45 ডিগ্রি দিব, ঠিক আছে, কিন্তু 45 ডিগ্রির আগে আমি একটা এক্স দিব, এটা দিলে কি হয়? রিলোড দেই, এটা হয়েছে। কিন্তু এটা কিভাবে হয়েছে আমি বলি। এটা এইভাবে হয়ে গেছে, এইভাবে ঘুরছে। এখন এটা এই এক্স এর বরাবর যদি এইভাবে হয় তাহলে ওয়াই কিভাবে, এটা বোঝার ক্ষেত্রে পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা ওরকমভাবে বোঝা যাচ্ছে না যে এটা কিভাবে ঘুরতেছে, কিন্তু এক্স ওয়াই পরে আসি আমি। এখন এইটা যেহেতু রোটেট দেখলাম, এখন আমি দেখব হলো স্কেল। এটা কতগুলো প্রপার্টি আছে, এটা যদি এরকম দেই স্কেল, স্কেল আসলো, স্কেল 1 দেওয়ার পরে কি হবে? 1 দেওয়ার পরে স্বাভাবিক থাকবে। এখন যদি 1 এর পরে আমি 2 দেই তাহলে কি হয় দেখা যাক। বড় হয়ে গেছে। 2 বলতে এটা যতটুকু ছিল এটা ডাবল হয়ে গেছে। সেই জন্য এটা যদি আবার 5 দেই, 0.5, মানে এটা যে যত পার্সেন্ট ছিল সেটা 50% চলে এসেছে। এরকম আমরা চাইলে এরকম সবসময় এই একটা ডিপকে ডাবল বা তার কত গুণ এরকম ইচ্ছা মতো বানাতে পারি। এখন এইটা এখন যেহেতু 1 আছে, মানে 1 আছে, তাহলে এখন এটা স্বাভাবিক দেখাবে। কিন্তু আমি যদি স্কেলের ওয়াই অক্ষ বরাবর 1 এর চাইতে 2 দেই, মানে ওয়াই অক্ষ বরাবর ডাবল হয়ে যাবা। এখন দেখেন টপ বটম ডাবল হয়ে গেছে। এটা উপরে নিচে মানে অনেক বড় হয়ে গেছে। এখন যদি আমি ওয়াই অক্ষ বরাবর না দিয়া আমি যদি দেই এক্স, এক্স অক্ষ মানে লেফট রাইট, রিলোড দেই, দেখেন কত বড় হয়ে গেছে। আবার যখন এটা স্বাভাবিক থাকবে তখন চারোদিক থেকে এটা ডাবল হয়ে যাবে। এটা হলো স্কেলের কাজ। আমি সবগুলো অল্প অল্প করে দেখাচ্ছি যে এটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আমাদের যতটুকু প্রয়োজন আমরা অতটুকুই দেখব। আমরা এগুলো নিয়ে এত বেশি দেখব না, কারণ অতটা প্রয়োজন হয় না। ওই হুদাই কাহিনী করে লাভ নাই, যেগুলো প্রয়োজন নাই ওগুলো নিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এখন আরেকটা আছে, এটার আরেকটা কি আছে? আরেকটা আছে হলো স্কিউ। স্কিউটা কি? এটা আগে আমরা দিব, তারপরে দেখব। স্কিউ ওইটা দিব হলো, এটাও ডিগ্রি আকারে দিতে হয়, DEG। দেখেন এটা এইভাবে স্বাভাবিকভাবে আসার পরে এইটা আবার স্কিউ হয়ে যাচ্ছে, এটা অন্যভাবে ঘুরতেছে। এটা যদি আমি 45-এর জায়গায় 50 বা 60 দেই তখন কি হবে? দেখেন আস্তে আস্তে এটা এইভাবে ঘুরতেছে। এখন যদি এইটা আবার 180 দেই, 180 দিয়েছে পর পুরো ঘুরে গেছে। এখন এই আরেকটা আছে হলো ট্রান্সলেট। ট্রান্সলেটটা কি কাজ করে? ট্রান্সলেট আমরা যেমন পজিশন দিয়ে বিভিন্ন জায়গায় সরাইছি, ওইটা নিজ জায়গায় থেকে পজিশন দিলে তো এই ডিপের চারপাশে চলে যায়। আর যখন আমি
এইটা বিভিন্ন ওই পজিশন ছাড়া বিভিন্ন স্থানে সরাবো, তখন আমি যেরকম যদি বলি লেফট থেকে 50 পিক্সেল, রাইট থেকে 100 পিক্সেল সরবে। এই যে স্থান আছে এই স্থান থেকেই এখন রিলোড দিলে একটা কমা দিতে হবে। দেখেন সরে গেছে, লেফট রাইট থেকে এটা সরে গেছে। এখন এইটা এইভাবে কাজ করে। এখন যদি আমি চাই না আমি একটা সরাবো, আমি শুধু লেফট থেকে সরাবো, লেফট রাইট এইভাবে সরাবো। এই ট্রান্সফর্ম ট্রান্সলেটটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, এইটা আমরা অন্যভাবে ব্যবহার করব। এই যে টু আছে এই ডিভের মধ্যে এই ডিভের মধ্যে আমি আরেকটা ডিভ নিলাম, দিলাম টু। এখন এই টুর মধ্যে আমরা কিছু সিএসএস করব। সিএসএস তার হাইট উইথটা বলে দেব, যে হাইটটা বলে দিলাম 50 পিক্সেল এবং উইথটা বলে দিলাম 50 পিক্সেল এবং এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম রেড। এখন আমি যদি যে রিলোড দেই, রিলোড দিলে দেখেন হয়ে গেছে 50, অনেকটা কম হয়ে গেছে। এটা আমি 100 পিক্সেল দিয়ে দেই। আমি বাংলাদেশের মানচিত্রটা বানানোর চেষ্টা করব। হলো। এখন এইটা যেহেতু 50 পিক্সেল, এইটা 100-র জায়গায় ভুল হয়েছে, এইটা দিলাম। এখন এটা কই আসলো? এইটা আসলো এই কর্নারে। এখন আমরা চাইলে তো এইটা একেবারে সার্কেল করতে পারি। কিভাবে? যে বর্ডার রেডিয়াস 50%, যখনই 50% দিব তখন এইটা পুরো গোল হয়ে গেল। এটা আমি আরও একটু বাড়াইয়ে দেই, 200 দিলে কেমন হয়? এখন ঠিক আছে। এখন এইটা আমি যদি মাঝে নিতে চাই তাহলে কি করতে হবে? আমার এই অনের ভিতরে পজিশন রিলেটিভ দিতে হবে, আর এইটার মধ্যে পজিশন অ্যাবসোলিউট দিতে হবে। এখন আমি লেফট থেকে দিলাম 50%, মানে তুমি 50% চলে যাও। আবার টপ থেকে দিলাম 50%। এখন কি হবে দেখি? এখন দেখেন আমি কিন্তু 50% দিছি, ও কিন্তু মাঝে আসে নাই। এখন এটা কি করা যায়? আর তো আমি যেহেতু 50% বলছি, তাহলে ওর কি উচিত ছিল? ওর উচিত ছিল এইটার একেবারে মাঝে এইটা বসে যাওয়ার, কিন্তু ও তো এইটা মাঝে বসলো না। কারণ তাহলে কি ওর সিএসএস এ ভুল আছে? আমি এই বর্ডার রেডিয়াসটা একটু উঠাই দিই, তাহলে বুঝতে পারবেন ও কোন জায়গা থেকে ধরতেছে। আমি বর্ডার রেডিয়াসটা উঠাই দিলাম, ও এই জায়গা থেকে ধরতেছে। এখন একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি যে আমাদের এইটা কত, এইটা আছে ধরেন উইডে আছে 700 750 পিক্সেল, তাহলে এই জায়গায় কত আসতেছে? দেখেন 75। এটা কিন্তু ঠিক আছে। ও এই জায়গা থেকে 50% নিতে আছে, এই জায়গা থেকে 50% এই দে, আর উপরটা থেকে 50% এই সাইড থেকে এই দিল 50%, এই জায়গা থেকে ও এই দিকে সরাইছে। আর এই উপর থেকে এই যে 50%, এই যে 50% মিডেলে এই দিক থেকে এই দিকে গেছে। এখন ও তো ঠিক আছে, কিন্তু আমরা চেয়েছিলাম ও এই মাঝ বরাবর এই জায়গায় থাকবে। তাহলে এই কাজটা করার জন্য আমাদের এই ট্রান্সফর্ম ট্রান্সলেটটা লাগবে। আমরা এই ট্রান্সফর্ম দিব, তারপরে ট্রান্সলেট দেব। ট্রান্সলেট যখনই দিব তখন আমি বলবো 50%, 50%। আবার বলবো তুমি লেফট থেকে যেহেতু 50% দিতো, তুমি দেখে এই 50% কই আসে, পুরা মানে ডিরেক্ট 50%। তো সেই আগের মতোই কাজ করলো। তাহলে এখন বলতে হবে আমার ওকে যে তুমি এক্স অক্ষ বরাবর, দেখি তো এক্স অক্ষ বরাবর দিলে কি আসে? ও সেমই আসতেছে, ওর কোনো এইটার ভিতরে এইটার কারণে মনে হয় হয় নাই। এইটা দেখেন এই যে আসলো, কিন্তু এইটা এক্স অক্ষ এইভাবে না দিয়ে এইটা একেবারে সহজে নেওয়া যায়। আস্তে আস্তে এটা পরে বুঝে যাবেন। এইটা 50%। এখন যদি আমি রিলোড দিই, এইটা এখনো সেন্টারে যায় নাই। সেন্টারে না যাওয়ার যথেষ্ট পরিমাণ কারণ আছে। আমরা যদি এইটা এইভাবে না দিয়ে এক্স অক্ষ বরাবর দিলাম, তাহলে কি হয়? সাইডে চলে এসেছে। কিন্তু এই সেম এক্স অক্ষ বরাবর, ওটা পার্সেন্টেজটা দেইনি আগের বার,
এটা যদি আমি মাইনাস দেই তখন কি হয় দেখেন, উপর থেকে লেফট রাইট থেকে সেন্টারে চলে এসেছে। এখন এটা যদি আমি আবার এক্স না দিয়ে ওয়াই দেই তাহলে কি হবে, এইটাও উপরে নিচ থেকে সেন্টারে চলে এসেছে। এখন আমরা এইভাবে একটা না দিয়ে একসাথে দুইটা দিব, এইটা মাইনাস আবার এই জায়গা থেকে -50%, এখন এর দুইটা -50%, এইটা দেওয়ার পরে কি হইলো, সেন্টারে চলে আসলো। এইটার কারণ হলো এইটা আমি যে দিছিলাম এই জায়গা থেকে 50% নিয়ে গেছিল। এখন এই যে 50% এই জায়গা থেকে নিল, এইটার আবার এই 50% সে আবার এই যে 50% এইটার এই 50% আবার এই সাইডে নিয়ে আসছে, সেজন্য মাইনাস আবার 50%। এইটাইভাবে এক্সাক্ট সেন্টারে চলে আসবে। যে কোনো সময় আমরা পজিশনকে একেবারে মিডল সেন্টারে লেফট রাইট হাইট উইথ এইভাবে না দিয়ে আমরা এই ট্রান্সফর্ম ট্রান্সলেট ব্যবহার করে এক্সাক্ট সেন্টারে নিয়ে আসতে পারবো। এখন এটা যদি আমি গ্রিন দেই আর এটা দিব বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%, তাহলে এখনো তো হয় নাই, পিছনেরটা হবে রেড গ্রিন আর এটা হবে রেড, হয়ে গেছে। এভাবে আমরা এক্সাক্ট সেন্টারে আনতে পারবো যে কোনো ডিপ। আর আমরা যদি প্যাডিং দিয়ে কখনো লেফট সেন্টার আনার চেষ্টা করি তাহলে ওইটা এক্সাক্ট সেন্টারে হবে না, কারণ আমাদের ডিভাইস ছোট বড় হয়, তখন ওইটা প্যাডিং আকারে সাইডে বা উপরে চলে যাবে। আমরা এইভাবে যে কোনো ডিপ সেন্টারে আনতে পারি এই ট্রান্সফর্ম ট্রান্সলেটের মাধ্যমে। এই ভিডিওতে আমরা ট্রান্সফর্ম, স্কেল, স্কিউ, রোটেট, ট্রান্সলেট দেখলাম। এখন আমাদের যে পোর্টফোলিওটা আছে বা ওয়েবসাইটটি আছে এটার সার্ভিস সেকশনটি ডিজাইন করব। এইটা ডিজাইন করার জন্য আমি আগে এই যে index.html ফোল্ডারটি ছিল ওইটা ব্রাউজারে ওপেন করলাম। ওপেন করার পরে এখন ভিএস করে আমাদের এটা তো ট্রান্সফর্ম নামে transform.html, এটার মধ্যে আজকের যে আমরা টপিকগুলো দেখলাম, আর এই যে index.html আমাদের কাজ করতেছিলাম আমাদের প্রজেক্টের। এখন এইটার মধ্যে আমি আলাদা সার্ভিসের জন্য কাজ শুরু করব, যার জন্য আগে আমি একটা কমেন্ট করে রাখি, সার্ভিস সেকশন স্টার্ট হেয়ার। স্টার্ট হেয়ার নামটা ভালো, আপনি আপনার মতো নাম দিতে পারেন, ইন্ড হেয়ার না দিলেও চলে। এখন আমরা একটা সেকশন নিব, সেকশনে কি আছে প্রথমে এটার মধ্যে দেখতে হবে যে এগুলো কন্টেইনারের মধ্যে আছে, এটা কন্টেইনারের মধ্যে আছে, তাহলে আমাদের তো কন্টেইনার ক্লাসটা আগে থেকে নেওয়া আছে, আমরা এই অ্যাবাউটের মধ্যে ব্যবহার করেছিলাম এই ক্লাসটা। এখন ওই সেম ক্লাসটা আমরা নিব। সেম ক্লাসটা নেওয়ার জন্য কন্টেইনার নিলাম। আপনারা যদি একটা বিষয়ে বলছি কিনা মনে নাই, তো আবার বলে দিচ্ছি, যদি ডট দিয়ে আমি কন্টেইনার দেই তাহলে যদি ট্যাব প্রেস করি বা ইন্টার দিলে অটোমেটিক এটা ক্লাস দিয়ে একটা ডিপ তৈরি হবে। আর যদি আমি এইটার মধ্যে হ্যাশ দিয়ে লিখি কন্টেইনার, যদি ইন্টার বা ট্যাব দিই তখন আইডি দিয়ে তৈরি হবে। আমরা শর্টকাট কোড লেখার জন্য এটা ব্যবহার করতে পারি। এখন আমরা যেহেতু কন্টেইনার নিলাম, কন্টেইনার নেওয়ার পরে এখন আমাদের এইটা দুইটা পার্ট আছে, আমরা এটা দুইটা পার্টে ধরবো। দুইটা পার্ট বলতে এই সার্ভিসটা দিব একটায় আর বাকিগুলা দিব, আর এইগুলা দিব আর একটায়। এখন আমি এইটার মধ্যে আমি যদি আপাতত এটার মধ্যে আমি একটা নেই সার্ভিস হেডিং নিলাম, আর নিচে আরেকটা নিলাম হলো কি নেওয়া যায়
যে সার্ভিস আইটেম, এটার মধ্যে দিলাম ডট সার্ভিস আইটেম। এই জায়গায় আমি ট্যাব প্রেস করলাম, চলে আসলো। এগুলো যেহেতু আমার একটা ইসের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স দেওয়া লাগবে, ডিসপ্লে ফ্লেক্স না দিলেও চলে, কারণ এটা উপরে নিচে তো চলে আসবে, এটা তো আর ফ্লেক্স না দিলেও হবে। তাই এইটা আমি আগে এইটার মধ্যে একটা আইডি নেই সার্ভিস, আর এই সার্ভিসটাই আমি একটা ক্লাস দিই, মানে এটা সিএসএস করি। সিএসএস ফোল্ডারে যাব, সিএসএস ফোল্ডারে যাওয়ার পরে এই জায়গা থেকে যেহেতু আমি সিএসএস করব সার্ভিস পার্ট স্টার্ট, এই জায়গা থেকে স্টার্ট। আমি যেহেতু ক্লাস নিছি, এই ক্লাসে যেহেতু পুরো সেকশনটা একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেওয়া, তাই এই সার্ভিসের মধ্যেই আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখবো। সার্ভিস পার্ট, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এইটা, এই সেকশনের উপরে ক্লিক করলে এই সার্ভিসে যে সিএসএসটা দেওয়া আছে সেটা আমাকে বলে দিচ্ছে। এটা কপি করলাম, কপি করার পরে এখন ব্যাকগ্রাউন্ড দিব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার এইটা দিয়ে দিলাম। মনে হয় না দেখা যাবে, কারণ আমি এখন হাইট উইথ নেই। এখন যদি আমি এই হেডিংয়ের ভিতরে যে হেডিংটা আছে এই সার্ভিস, এইটা কপি করলাম, কপি করে আমি এইটায় H2-তে আমরা সাধারণত সেকেন্ড এই হেডিংটা দেই, সেজন্য হেডিং দিয়ে দিলাম। এখন যদি এই জায়গায় যে রিলোড দেই তাহলে দেখা যাচ্ছে, যেহেতু যাচ্ছে তাহলে আমি এইটা একটু সিএসএস করি। এটা আগে একটা সিএসএস করছিলাম হেডিং 2-তে, এই সেম সিএসএস সব জায়গায় হবে H2-তে। তাহলে যেহেতু এই হেডিং 2-র সিএসএসগুলো সাধারণত সব জায়গায় ফন্ট সাইজগুলো সেম হয়, আমি চাইলে H2-র এইটা না, আপাতত কমন নিব না, H2-র আমি নতুন করে করি। যেহেতু আপনারা আর কয়েকটা প্রজেক্ট যাক, তারপর আমি আস্তে আস্তে একটু অ্যাডভান্সের দিকে যাব। সার্ভিস মানে দ্রুত কোড করার জন্য যেটা প্রয়োজন সেটা আমি আপনাদের দেখাবো। এখনও এগুলো দেখাতে চাচ্ছি না, কনফিউশন হতে পারে। সার্ভিসের ভিতরে H2, এটার ফন্ট সাইজ কত ইন্সপেক্ট করে দেখব, দেখার পরে এটার ফন্ট সাইজ 38, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট উইথ 600, এটা ফন্ট সাইজ 38 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, আর এইটার কালার হবে হোয়াইট। এখন যদি আমি এটা ফন্ট ওয়েটটাও দিয়ে দিই, ফন্ট ওয়েট 600, আর এটার কি আমি ফন্ট নুনিতটা ব্যবহার করছিলাম, আমরা একটাই ব্যবহার করছিলাম, আপাতত ওই একটাই থাক। আপনি চাইলে তো মাল্টিপল ব্যবহার করতে পারবেন, যেহেতু আমি একবার দেখাই দিছি কিভাবে ব্যবহৃত হবে, পরবর্তীতেও আবার দেখব। এখন এইটা আমি যদি যে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমার সার্ভিসটা সেন্টারে চলে এসেছে। এটার কালার এইটা না, কালার হলো থিম কালার, থিম কালারটা এই যে এইটা। এখন এটার উপরের যে হাইট উইথটা আছে এটা একটু পরে দেই, না একটু দিয়ে দেই। এটা যেহেতু আছে, এটা আছে কত 145 পিক্সেল, নিচেও অল টাইম একটা থাকবে, নিচেরটাও একসাথেই দিয়ে দিই ইসের মধ্যে 170 145 এটার মধ্যে দিয়ে দিই, যে উপরে নিচে প্যাডিং টপ বটম 145 পিক্সেল। এখন যদি আমি এইটার মধ্যে গিয়ে রিলোড দেই তাহলে উপরে নিচে চলে এসেছে। এখন আমি এই যে আইটেমগুলো আছে এই এক একটা আইটেম তৈরি করব। এইটা তৈরি করার জন্য আমাকে এই index.html এর মধ্যে গিয়ে এই যে সার্ভিস আইটেমসগুলো আছে এইটার মধ্যে আলাদা আলাদা ডিপ নিব। কি ডিপ নেওয়া যায়, যে সার্ভিস আইটেম, সার্ভিস, ওইটা গেল সার্ভিস আইটেমস, এটা সার্ভিস আইটেম সিঙ্গেল, সেই জন্য। এখন আমি সার্ভিস আইটেমটা নিলাম, সার্ভিস আইটেমের মধ্যে কি থাকবে, একটা আইকন থাকবে, একটা হেডিং থাকবে। এখন আইকনটাকে আমি তো ফন্ট অসাম ব্যবহার করেছিলাম আগে,
এটার মধ্যে এইটা আমরা ফন্ট অসাম ব্যবহার করছি। এখন আমরা এই জায়গা দিয়ে ফন্ট অসাম সার্চ দিব। ফন্ট অসাম সার্চ দেওয়ার পরে আপাতত আমরা একটা আইকন দিয়ে ব্যবহার করে পরবর্তীতে আইকনগুলো পরিবর্তন করব। আমি একটা আইকন, এই জায়গায় কোড আছে কই, আইকনস, এই জায়গায় তো আমরা ফ্রিগুলো ব্যবহার করি, তাই ফ্রিতে ক্লিক করব। আর এই সার্চ বক্সে লিখব কোড। কোড লিখলে আশা করি ওরকম একটা আমাকে দিয়ে দিবে। আপাতত আমি এইটা ব্যবহার করি। এইটা ব্যবহার করার জন্য আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এইটা আমাকে যে কোডটা দিয়ে দিছে, আমি এই কোডটা ব্যবহার করব। আশা করি চলে আসবে। হ্যাঁ, চলে এসেছে। এইটার পরে আমাদের একটা হেডিং ব্যবহার করতে হবে। আমরা যেহেতু এই ট্যাগ, এটা একটা হেডিং, তাই আমার এইচ ট্যাগ ব্যবহার করতে হবে। এইটার যেহেতু আমি H2 ব্যবহার করেছি, এখন এইটার জন্য আমাকে এর চাইতে একটু নিম্ন লেভেলের H ব্যবহার করতে হবে। আমি H3 ব্যবহার করলাম, আপাতত H3। এখন এই যে একটা টেক্সট আছে, এটার জন্য আমি কি ব্যবহার করতে পারি? এইটার জন্য ব্যবহার করব আমি পি ট্যাগ, কারণ এর একটা প্যারা। আর এইটার নিচে এই যে একটা লিঙ্ক, মানে ক্লিক করলে লোড মোড়ে চলে যাবে, এইটার জন্য আমরা সি মোর, এটার জন্য ব্যবহার করব এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সি মোর। আমাদের টেক্সটগুলো নেওয়া হয়ে গেছে। এখন টেক্সটগুলো যেহেতু নেওয়া হয়ে গেছে, আমার মনে হয় টেক্সটগুলো নেওয়ার আগে আমাদের এটা একটু ভাগ করলে ভালো হতো, আপনাদের বুঝতে সুবিধা হতো। আমি এটা একটু কমেন্ট করে রাখি। না, এটা সার্ভিস আইটেমের মধ্যে এটা কয়টা আসছে, আমি চাচ্ছিলাম আগে এই ডিপগুলো ভাগ করি, তাই আমি ডিপগুলো, আমি এটা কন্ট্রোল জেড দিয়ে এইটা একটু কমেন্ট করে রাখি। কমেন্ট করে এইটা আগে আমি ডিপগুলো ভাগ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই সার্ভিস আইটেমটা আছে, আমি সার্ভিস আইটেমের মধ্যে এইটা কয়টা পার্সেন্ট আছে, মানে একটা দুটা তিনটা, এই জায়গায় তিনটা আছে। এখন এইটা যদি আমি ডিসপ্লে ফ্লেক্স 30% দেই, এ জায়গায় আমি যাব প্রথমে এইটাই দিব সার্ভিসেস। সার্ভিসের মধ্যে যে সার্ভিস আছে ওইটার মধ্যে আমি ক্লাস করতে চাচ্ছি সার্ভিস, তার ভিতরে ক্লাস সার্ভিসেস, এটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিব। ডিসপ্লে ফ্লেক্স যখনই দিলাম তখন এই সব, এটা কয়টা আছে, এটা আছে, তো ওইটা একটা উইথ দেই সার্ভিসেস, এটার ভিতরে আছে সার্ভিস আইটেম। এই সার্ভিসেসের মধ্যে আছে সার্ভিস আইটেম, এইটার উইথ একটা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে দেখা যাবে ব্যাকগ্রাউন্ড গ্রিন। উইথ দিব কত? উইথ দেই 33%, 33.33%। আর হাইট আপাতত একটা দিয়ে রাখি 200 পিক্সেল। এখন যদি রিলোড দেই, একটা চলে এসেছে। এখন যদি এরকম আরো কয়েকটা আমি তৈরি করি, তাহলে কি হবে? 2 3 4 5 6, আমার তো 6টা লাগবে। 6টা, এটা তো পাশাপাশি আসছে সবগুলোতে, সবগুলোতে যেহেতু আসছে, এখন এইটা আমি নিচে নিচে আনার জন্য কি করব? এটা কিভাবে আছে? এটা তো দুই সাইডে একটা প্যাডিং আছে, প্যাডিং মার্জিন। এখন এইটা এইভাবে আমি এইটার মধ্যে না দিয়ে, এটা যেহেতু দুই সাইডে প্যাডিং দেওয়া লাগবে, আমি উইথ যেহেতু দিছি, তাহলে আমার প্যাডিংটা ভিতরে কাজ করবে না, বাইরে কাজ করবে। আর মার্জিন বাইরে কাজ করলে উইথটা বেড়ে যাবে। এখন আমি এইটা কি করতে পারি? এইটা ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স ডিরেকশন, ডিপগুলোর দুই সাইডে একটা মানে প্যাডিং আছে, প্রথমে এইটা নিচে পাশাপাশি আনতে হবে এবং দুই সাইডে একটা গ্যাপ দিতে হবে। দিতে কি দেওয়া যায়? এখন তো আমাদের কিভাবে আছে, এখন এখন আমাদের পাশাপাশি আছে, এটা এখন নিচে নিচে আনতে হবে। আপাতত আমরা যদি একটা বর্ডার দেই,
বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। এখন দেখতে পারবো এটা কিভাবে আছে। এটা এরকম ভাবে আছে, কিন্তু এটা আমাদের নিচে নিচে আনতে হবে। নিচে নিচে আনার জন্য আমাদের কি দেওয়া যায়, ফ্লেক্স র্যাপ। এটা র্যাপ দিলে আশা করি নিচে চলে আসবে। এখন নিচে নিচে চলে এসেছে, কিন্তু একটা প্যাডিং এর কারণে এটা নিচে নিচে, এই যে বর্ডারটার কারণে সমস্যা হচ্ছে মনে হয়। দেখি তো, হ্যাঁ বর্ডারটার কারণে সমস্যা হচ্ছিল। এখন আমাদের এইটা এইটা নিচে নিচে টানলাম, এখন এটা একটা গ্যাপ দিতে হবে। গ্যাপ দিলে আবার একটা সমস্যা ফেস করব, যে আমি যদি 10 পিক্সেল গ্যাপ দেই বা 15 পিক্সেল গ্যাপ দিলাম, গ্যাপ দেওয়ার পরে কি হলো, নিচে চলে আসলো। এখন এইটা নিচে আসার কারণ কি, এই জায়গায় যে 15 পিক্সেল করে গ্যাপ পাইতেছে, কিন্তু ও তো 33 পিক্সেল করে আগে নিয়ে নিছে। ও যদি এইটা 33% নিচে একটা 15% গ্যাপ পাইছে, আবার 33% নিচে, আবার 33% নিচে একটা গ্যাপ পাইছে। এখন এই 33%-এর ভিতরে এইটা আর এই জায়গায় একটু গ্যাপ, এই জায়গা দিলে কি হলো, এটা তো 100% হলো না। 100%-এর পরেও অতিরিক্ত জায়গাটা নিল। এখন এই জায়গাটা আমাদের ভিতরে নিতে হবে, যার কারণে এই যে আমাদের উইডটা আছে এইটার মধ্যে আমাদের এই জিনিসটা ব্যবহার করতে হবে। 33% থেকে তুমি 10 পিক্সেল করে ভিতরে গ্যাপ নাও। এইটার কাজ হলো এইটা। যেরকম আমরা বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স ব্যবহার করি, ওরকম আমরা এই CALC এটা ব্যবহার করে আমাদের গ্যাপের ভিতরে যেন ওই 10 পিক্সেল করে নিয়ে নেয়। আমাদের ডিপগুলো ডিজাইন করা কমপ্লিট। এখন আমরা এইটার মধ্যে একটা যদি বর্ডার দিই, বর্ডার দিলে কি হবে দেখি। বর্ডার 1 পিক্সেল করে যেহেতু বর্ডার দিব, তখন আবার কোনো সমস্যা করে নাকি। বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট, এটা সমস্যা করতেছে। আপাতত আমরা এটা এইভাবে দিতে পারি, অথবা এইটা এইভাবেই থাক, এটা ভাগ হয়েছে। এখন এইটার ভিতরে আমরা আর একটা ডিপ নিতে পারি। এটা যদি সবগুলো ডিলিট করে দেই, ডিলিট করে আমরা এটার মধ্যে বললাম সার্ভিস কন্টেন্ট, সার্ভিস কন্টেন্ট দিলাম। এখন এটার ভিতরে তো আমি চাইলে এই যে এটা আছে, এটা আমি একটু কপি করি, কপি করে এই সার্ভিস আইটেমের ভিতরে আমি আমার নতুন যে সার্ভিস কন্টেন্ট ক্লাসটা নিচ্ছি ওইটা নিলাম। এখন এইটার ভিতরে যদি আমি বর্ডার দিয়ে দিই, বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট, তখন কি আসে দেখি। এইটা একেবারে উপর নিচে আসতে হবে, কারণ এটা উইডটা পুরোপুরি নিতেছে না। এটা আমি হাইটটা দিয়ে দিলাম, এটার হাইটটা আমি দেবো এইটার মধ্যে। হাইট উইড আমি এটার ভিতরে হাইটটা ব্যবহার করতে পারি, তাহলে আশা করি আমার হাইট উইড এটার ভিতর থেকে আমি উইডটাও নিয়ে এসেছি, যার কারণে সমস্যা হয়েছে। এখন এটা চলে এসেছে। এখন এরকম আমাদের আরো কয়েকটা ডিপ লাগবে। এটা প্রথমে কি করলাম, এই যে নিচে আগে করছিল এটা ডিলিট করে দেই। এইটা সার্ভিস লিখে নেই। এইটা আমি প্রথমে এই যে আলাদা ডিপ ভাগ করলাম, ভাগ করার পরে এটা তো ভাগ হয়েছে, কিন্তু এটার মধ্যে আমি বর্ডার নিতে পারতেছি না, কারণ এক্সাক্ট ওর যে উইডের একটা বর্ডার নিলে ওইটা আবার উইডটা বেশি নিয়ে নিচ্ছে, সেই জন্য এটার ভিতরে না নিয়ে আমি আরেকটা সার্ভিস কন্টেন্ট নিলাম, এইটার মধ্যে আমি ডিপ নিলাম। এখন এটার মধ্যে আমি 6টা যদি নেই, যদি আর একটা বাড়াই, দেখেন বাড়াইলে আরেকটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। এখন এরকমভাবে না বাড়িয়ে আমরা এই যে কন্টেন্টগুলো উপরে লিখেছিলাম, এই কন্টেন্টগুলো সহ আমরা 6টা ডিপ নিব। এটার মধ্যেও দিলাম, এটার মধ্যেও দিলাম। এখন যদি এইটা আমি রিলোড দেই, আমার কন্টেন্টগুলো চলে এসেছে এটার মধ্যে। এখন এটা আমি আরও কয়েকটা নিব, এটা আছে 2টা, আমার আরও 4টা লাগবে। 3 4 5 6, টোটাল 6টা ছিল এই জায়গায়, আমিও 6টা নিব। 6টা নিলাম, আমার কন্টেন্ট নেওয়া কমপ্লিট। এখন আমি এই যে আমার যে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট
যে আমাদের এইটা আছে, এইটার কত আছে, এইটার ফন্ট সাইজ কত দেখি আস্তে আস্তে একটা একটা করে সিএসএস করি। ফন্ট সাইজ 40, হাইট ফন্ট সাইজ এটা 40, হাইট উইথ 80। এখনে আমি যদি এইটার মধ্যে গিয়ে আমার কি আছে, এই কন্টেন্ট আমার আছে হলো সার্ভিস, সার্ভিসের মধ্যে সার্ভিস আইটেমস, তার ভিতরে সার্ভিস আইটেম, তার মধ্যে সার্ভিস কন্টেন্ট, এবং তার মধ্যে আমার আছে আইতে ফন্ট সাইজ আছে কত, ফন্ট সাইজ 40 পিক্সেল। আর এটার কালার আছে হলো কালার, এই কালারটা ব্যবহার করা হয়েছে আমাদের এই যে থিম কালার আমরাও ব্যবহার করব। থিম কালারটা ব্যবহার করার পর এখন আমরা দিব ব্যাকগ্রাউন্ড কত কি আছে আমাদের, ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে। আর এটার হাইট উইথটা দিয়ে দিই 80, হাইট 80 পিক্সেল, উইথ 80 পিক্সেল। এখন আমরা দেখতে পারবো এক সাইডে আছে, এগুলো কোনো সেন্টারে নাই এই টেক্সটটা। এখন এই টেক্সটটা আমি সেন্টার কিভাবে নেব, এটা নেওয়ার সহজ পথ, লেফট থেকে রাইট, লেফট রাইটে সেন্টার নেওয়ার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার। আর যদি আমি উপরে নিচে থেকে এইটা অল্টারনেট সেন্টারে চাই, তাহলে এটার জন্য আমি ব্যবহার করতে পারি লাইন হাইট। যত হাইট থাকবে তত লাইন হাইট যত আছে কত 80। কিন্তু এটা সাবধান, এটা যদি কখনো 2 লাইনে চলে আসে এরকম টেক্সট, তখন কিন্তু লাইন হাইট এত বেশি ব্যবহার করা যাবে না। এখন রিলোড দিই, সেন্টারে চলে এসেছে, সবই ঠিক আছে। কিন্তু এখন এইটা আমাদের এত ছোট, কিন্তু এটা তো বড় 40 পিক্সেল। আমরা কি 40 ব্যবহার করেছি ফন্ট সাইজ? হ্যাঁ 40 ব্যবহার করেছি। আর এইটায় এই যে বর্ডার রেডিয়াস, এইটা বর্ডার রেডিয়াসটা এরকম করার জন্য একাধিক ভ্যালু নেওয়া হয়েছে। এখন আমরা একটু দেখি একাধিক ভ্যালু, বর্ডার রেডিয়াস যদি একাধিক ভ্যালু নেই কি হয়। বর্ডার রেডিয়াস 4 কোণা, 4টা ভ্যালু দিতে পারি। বর্ডার রেডিয়াস প্রথম ভ্যালু হবে 20%, 20% দিলে সবগুলা দেখেন বর্ডার রেডিয়াস দিই নেই, বর্ডার রেডিয়াস 20% দিলে এরকম হচ্ছে। এখন আমি বলতেছি তুমি বর্ডার টপ বটম দুইটা কাজ করে, আর তুমি আরেকটা কাজ করবা 70%, দুইটা দিলাম, সব কিছু দুইটা দেওয়া। দেখেন এই দুইটা 20, প্রথমে এই কর্নার থেকে এই কর্নারে 20%, তারপরেরটা হলো 70%, তারপরেরটা আবার 20%, তারপরেরটা আবার 70%। এখন এইটাই সুন্দরভাবে এরকম 3 কানা সের মতো করার মতো এরকমভাবে আগে থেকে ডিজাইন করা ছিল, এটা আমি কপি পেস্ট করে দিলাম। আপনার এরকম টাইম লাগবে, নিজের থিঙ্কিং করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, কোনটা কত দিতে হয়, বারবার দেখতে হবে, দেখতে বর্ডার রেডিয়াস দিয়ে আমাদের এরকম ডিজাইন হবে। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এটার মতো হয়ে গেছে। আমাদের ফন্ট সাইজটা একটু বড় মনে হচ্ছে, এটা আমরা 30 পিক্সেল দিয়ে রাখি। আমাদের আইকনের ডিজাইনটা শেষ। আর এটা যেহেতু সবগুলো টেক্সট সেন্টারে থাকে, সবগুলো তো সেন্টারে, তাই না? তাহলে যে আমরা বারবার প্রতিটা সেন্টার ব্যবহার না করে, এই যে কন্টেন্ট আছে না, কন্টেন্টে একবার টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেবো, সব টেক্সটগুলো আমাদের সেন্টারে চলে যাবে। যেহেতু আমরা একবার টেক্সট অ্যালাইন সেন্টার দিলে সবগুলো চলে যাচ্ছে, তাহলে আমরা বারবার কেন টেক্সট অ্যালাইন সেন্টার দিতে যাবো, তাই না? সেজন্য আমরা বারবার এটা ব্যবহার করব না। এখন এই নিচের যে কালারটা আছে এইটা আমরা ব্যবহার করব। এইটা কি আছে, H3-তে ফন্ট সাইজ 28 দেওয়া আছে। এখন এটা তো করলাম, করার পরে আমি এখন এইটার H2 CSS করব। H2 CSS করার জন্য ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ দেওয়া আছে 28 দেওয়ার পরে কালারটা দেওয়া আছে হোয়াইট। এখন আমি কালার ব্যবহার করব হোয়াইট। হোয়াইট ব্যবহার করার পরে আর কি আছে, ফন্ট ওয়েট আছে 500। আর আমরা সাধারণত যেটা ফন্ট ওয়েট ব্যবহার করতেছি, ওইটা ফন্ট ওয়েট ব্যবহার করব 500। আর ফন্ট ফ্যামিলি ওইটা। এইটা যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখি কি অবস্থা, আসছে কিনা। এটা এখনো আসে নাই। কেন এখনো আসে নাই? না আসার কারণ হলো H2 দিছি, কিন্তু আমি তো H2 ব্যবহার করি নাই, আমি ব্যবহার করেছি H3। সেজন্য আমার H3টা ব্যবহার করতে হবে। H3 দিলাম, দেওয়ার পরে এখন রিলোড দেওয়ার পরে টেক্সটটা পারফেক্টলি কাজ করতেছে। এখন এই নিচের যে প্যারাগ্রাফ,
এই প্যারাগ্রাফের সিএসএস করার জন্য আমি এখন এটা ইনস্পেক্ট করে দেখতে হবে কি কি করা আছে। কালার এইটা, ফন্ট সাইজ 13। এখন আমি এইটা একবার কপি করতে পারি। কপি করে এই 3 পরিবর্তে পির জন্য ফন্ট সাইজ 16 পিক্সেল, কালারটা হলো এইটা। এইটা সেভ করার পরে এখন যদি আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পরে হ্যাঁ কালারটা চলে এসেছে। এখন কালার চলে আসার পরে এটা আর কি আছে, এটা ফন্ট ওয়েট 400 আছে, ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করতে হবে। ফন্ট ওয়েটটা ব্যবহার করলাম, ফন্ট ওয়েট 400 আর ফন্ট ফ্যামিলিটার জন্য কই এইদিকে, হ্যাঁ খুঁজে পাচ্ছি, এইটা দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দিই, রিলোড দিলে কি দেখা যাবে যে আমারটা সুন্দরভাবে কাজ করতেছে। এখন এইটার যে উইডথটা আছে, হাইটটা ফিক্সড করে তো কখনোই দেওয়া যাবে না কোনো ডিজাইনের, সেই জন্য এই হাইটটা আমি উঠিয়ে দিব। হাইটটা উঠিয়ে দেওয়ার পরে এখনো যদি যাই আমি রিলোড দেই, এইটা আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এরকম চলে এসেছে। এখন আমি এই উপরের নিচে যে ইটা আছে, যে গ্যাপগুলো আছে, এটা একটু পরে দিব। আগে আমি এই সিমোরের ডিজাইনটা শেষ করি। সিমোরের ডিজাইনে কপি ক্লিক করব, ক্লিক করার পরে কি আছে, এইটার ফন্ট সাইজ কই, ফন্ট সাইজটা দেখতে পাচ্ছি না, ফন্ট সাইজ 13 আছে, ফন্ট ওয়েট 400 নুনিত। তারপরে এটা আছে প্যাডিং টপ বটম আছে 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। এখন এটার মধ্যে আমার তো সবই সেম কন্টেন্ট, ও এটা তো পি ট্যাগ ব্যবহার করতে হবে। পি ট্যাগটা আমি ব্যবহার করতে ভুলে গেছিলাম, তবুও ওইটা যেহেতু অন্য কোনো ক্লাস ব্যবহার করা নাই, তার জন্য এই সিএসএসই পেয়ে গেছে। এখন আমি এইটা কপি করে আবার নিচে একটা আনবো, নিচে আনার পরে আমার তো এই পির পরিবর্তে এই ব্যবহার করতে হবে। এর জন্য ফন্ট সাইজ কত দিতে হবে, 13 দেওয়ার পরে কালারটা যেন কি, কালার কোনটা, কালার আপাতত হোয়াইট আছে, প্রথমে হোয়াইট থাকবে, কালার থাকবে হোয়াইট। আর এটার ফন্ট ওয়েট থাকবে 400 আর নুনিত এইটাই, যেহেতু আমরা একটা ব্যবহার করছি আপাতত এই একটাই থাকবে। আর এটার প্যাডিং টপ বটম দিব হলো 20 পিক্সেল, লেফট রাইট 0 পিক্সেল, লেফট রাইট 0, টপ বটম 0 পিক্সেল দেই, লেফট রাইট 20 পিক্সেল, লেফট রাইট 0। আর লাইন হাইট দিই, লাইন হাইটটা দিয়ে দিই আবার 40 পিক্সেল। লাইন হাইট ভুল হচ্ছে কেন আজকে এত, লাইন হাইট 40 পিক্সেল দিয়ে দিলাম। টেক্সটটা তো সেন্টারে হবে তাই না, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দিই, রিলোড দিলে কি হচ্ছে দেখি, রিলোড দিলে কাজ করতেছে না। কারণটা কি, কারণটা হলো মনে হয় ডিসপ্লে ইনলাইন ব্লক দিই না, কারণ ডিসপ্লে ইনলাইন থাকে, ইনলাইনে কোনো ধরা যায় না, ইনলাইন ব্লক দিতে হবে। এইটা অল টাইম মনে রাখবেন, ইনলাইন ব্লক এইটা। আর স্প্যান ট্যাগ আবার ইমেজ ট্যাগ এগুলোতে কাজ করে না। এটা এখনো কেন কাজ করে নাই, এ ট্যাগ সার্ভিস ফন্ট সাইজ, এটা কই আছে, এসি সার্ভিস আইটেম সার্ভিস কন্টেন্টের ভিতরে আছে তো, হ্যাঁ এটা এখনো কাজ করতেছে না। ডিসপ্লে কাজ না করার কারণটা কি, এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ। আমাদের ক্লাস তো সব ঠিক আছে কি, সার্ভিস আইটেম সার্ভিস কন্টেন্ট, তার ভিতরে এর মধ্যে ভুল হয়েছে কি আমাদের, প্যাডিং ডিসপ্লে ইনলাইন ব্লক, টেক্সট ডেকোরেশনটাও দিয়ে দেখি, নান।
ও এটা হ্যাঁ, এটা কাজ করছে। এখন এটা বুঝবো কিভাবে কাজ করছে। এটা যদি টেক্সট ডেস্ক আমাদের কোড কাজ করতেছে। সবই ঠিক আছে। কিন্তু এটা যদি আমরা একটা এখন বর্ডার রেডিয়াস দিই তাহলে বুঝতে পারবো। টেক্সট ডেকোরেশন দিয়েছিলাম, চলে গেছে। বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট দিলাম। এখন বর্ডার রেডিয়াস কত পিক্সেল দেখছিলাম? 30 পিক্সেল দেখছিলাম। 30 পিক্সেল দিলে যদি এখন যে রিলোড দিই, রিলোড দিলে দেখা যাবে কি হয়েছে। হ্যাঁ, চলে এসেছে, পারফেক্টলি কাজ করতেছে। এখন এইটার উপর নিচে যে গ্যাপগুলো আছে, আমার মনে হয় যে এইটার উপরে আর নিচে, এইটার নিচে কতটুকু গ্যাপ আছে? এটার নিচে আছে 35 পিক্সেল, উপরে হয়তো 40 পিক্সেল। এখন এইটার মেন আইটেমটা কই আছে? কন্টেন্ট। এই যে কন্টেন্ট, এইটার প্যাডিং টপে আছে 35 পিক্সেল, আর টপে আছে 40 পিক্সেল, আর বটমে আছে 35 পিক্সেল। এখন প্রথমে এটার উপরে নিচের গ্যাপটা দিয়ে দিলাম। হ্যাঁ, চলে এসেছে। এখন এইটার নিচে যে গ্যাপটা আছে, এইটার উপরে নিচে যে গ্যাপটা আছে, এইটা 30 পিক্সেল, এটাও 30 পিক্সেল, দুইটাই 30 পিক্সেল দিয়ে দিই। এটা দিয়ে দিই, H3 দিয়ে দিই। প্যাডিং টপ বটম 30 পিক্সেল, লেফট রাইট 0 পিক্সেল দিলাম। দেওয়ার পর এখন যে রিলোড দেই, হ্যাঁ 30 পিক্সেল বেশি হয়ে গেছে, এত পিক্সেল হবে না, দেখতে ভালো লাগতেছে না। এটা কি 30 পিক্সেল ছিল? ওটা 100% নিয়ে আমার 30, উপরে দেই 20, নিচে দেই, আমি এইভাবে না দিয়ে প্যাডিং উপরে 20 পিক্সেল, তারপরে লেফটে 0, বটমে 15 পিক্সেল, তারপরে এই রাইটে 0 পিক্সেল। এখনই ঠিক আছে মনে হচ্ছে। আর এই পি ট্যাগে আমি আর একটা, এইটার নিচেও 15 পিক্সেল দিয়ে দিই। পি ট্যাগের নিচে প্যাডিং বটম 15 পিক্সেল দিই, 20 পিক্সেল দেওয়ার দরকার নেই। এই যে এইটার নিচে একটা গ্যাপ চলে আসবে। হ্যাঁ, চলে এসেছে। এটা 20 দেই, 15তে কম মনে হচ্ছে, আপাতত মনের মতো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলে এসেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা উঠাই দিব। ব্যাকগ্রাউন্ড করে দিয়েছিলাম, এইটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম। এইটা উঠাই দেওয়ার পরে এখনো যদি আমি রিলোড দিই, আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এইটার এই যে বর্ডারটা পাওয়া যাচ্ছে একেবারে হালকা, এত লাইট না। এত লাইট না হওয়ার কারণ এই যে আমরা বর্ডার রেডিয়াসটা করে দিয়েছি, বর্ডার রেডিয়াসটা দিয়েছি কন্টেন্টের মধ্যে মনে হয়। এটার উপর কার্সর রাখবো, রাখার পরে এই যে এইটা নিচের দিকে নিলে পার্সেন্টেজ দেখা দিচ্ছে, এই যে 50 এটা আসছে। যে এইটা সব ঠিক আছে, এটা হলো কালার, আর কালার পরে এটা হলো পার্সেন্টেজ 1.5, মানে 50-55% কাছাকাছি। এই যে হ্যাঁ, আরো কম দিলে, এই জায়গায় আমি দিয়ে দিই 4 দিয়ে দিলে আরো লাইট হয়ে যাবে। আরো লাইট দিছে আমি, তাহলে এই জায়গায় দিয়ে দিই কত? 2 দিয়ে দিই। হ্যাঁ, অনেক লাইট হয়ে গেছে। এখন এইটার মধ্যে একটা কার্সার নিলে একটা শ্যাডো আসে। এই শ্যাডোটা কিসের জন্য আসে, কিভাবে আসে, এটা তো আমি আপনাদের দেখাইছি যে আমি এই ডিপের মধ্যে এখন দেব এই যে ডিপ আইটেম, এইটা এক একটা আইটেম, এই আইটেমের মধ্যে এই যে এই আইটেমটা কই, এই সিএসএস এ যাবো, এই যে আইটেম, এইটা আমি কপি করব, কপি করে নিচে নিয়ে আসবো। নিচে আনার পরে আমি বলবো যে এই কপির মধ্যে যদি হোভার করা হয়, হোভার করা হলে এইটার ভিতরে এইটারে তুমি ট্রান্সফর্ম স্কেল অন করে দিবা। আর এটা যেহেতু ট্রান্সলেশন দিয়ে দেই অল লিনিয়ার 0.3 সেকেন্ড। এখন আমরা এটার মধ্যে দেখি কি আসলো। দেখেন একটু বড় হয়ে যাচ্ছে। এইটা যাওয়া আসার যদি আমি চাই, যখন কাজটা সরাই ফেলবো তখনও যদি এই সেম
ডিউরেশনটা ধরে রাখে, তার জন্য ওইটা উপরেরটা ব্যবহার করলাম। এখন আমাদের এত আপাতত দিয়ে রেখে আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারেন। এখন আমি যেহেতু ওইটা দিলাম, এখন আমি চাচ্ছি যে যখন এইটা হোভার হবে তখন একটা বক্স শ্যাডো আসবে। বক্স শ্যাডো কেমন দেওয়া যায়, যে 0 পিক্সেল 0 পিক্সেল 20 পিক্সেল হোয়াইট ব্ল্যাক। এখন আমি যদি এটা রিলোড দেই, এই একটা আসতেছে, আমি এটা ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করার পরে এই নিচে আসবো, এটার মধ্যে এই যে হোভার আছে, হোভার এই যে আইটেম সিলেক্ট করব। আইটেম সিলেক্ট করার পরে এই হোভারটায় ক্লিক করব। তাহলে এই যে কি হোভার পাচ্ছে এটা দেখাচ্ছে। আমি এই যে আমার হোভারের যে সিএসএস, এইটার মধ্যে আমি এটা না দিয়ে আমি হোয়াইট কালার ব্যবহার করলাম। এটা একটু হালকা ব্যবহার করব, হ্যাঁ এইটা হালকা এটা ব্যবহার করলাম। এখন এই যে কোডটা আছে আমার, এইটা আমি কপি করে এইটার মধ্যে বসাই দিব। হয়ে গেছে। এখন দেখেন আমাদেরটাও হোভার হচ্ছে। আর আরেকটা বিষয় করতে পারি, এই যে এটা কপি করব, নিচে আনলাম, নিচে আনার পরে এই যে এটার মধ্যে হোভার হলো। এটার মধ্যে হোভার হওয়ার পরে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে আছে আইকন। এখন এইটার ভিতরে হোভারের পরে আমি দিব আইকন। হোভারের ভিতরে যদি কোনো আইকন পাও, ওই আইকনের বর্ডার রেডিয়াসটা তুমি করে দেবা 50%। মানে এইটা আমি হোভার করবো এইটার উপরে, আর এইটার ভিতরে উপরে হোভার করলে এটার ভিতরে যে আইকনটা আছে, এটা তো বর্ডার রেডিয়াস অনেক কিছু দেওয়া আছে, কিন্তু ওইটা বর্তমানে তুমি করে দেবা 50%। আর এইটা একটা টাইম নিয়ে হলে দেখতে সুন্দর লাগবে, সেই জন্য সেম টাইমটা আমি আইকনের মধ্যেও দিয়ে দিব, যে এই টাইম নিয়ে তুমি এই কাজটা সম্পূর্ণ করবা। এখন আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন এটার মতো না, ওইটা হালকা উঠতেছে উপরের দিকে, কিন্তু এটা আমি অন্যরকম ভাবে করলাম। আপনি ওইটা দিলে ওইটার জন্য একটু উপরের দিকে আপনি শুধু প্যাডিংটা দিয়ে দেবেন। যে এটা যদি আমি স্কেল এইভাবে না দিয়া, এটা আমি 0.1 দিলে কেমন দেখা যায়, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, এটাই ভালো। আমার মনে হয় এটা উপরের দিকে ওঠার পরিবর্তে এটা হালকা উপরের দিকে উঠতেছে, এটা বেটার। আর আশা করি এই যে সিএসএসটা, এইটা এখনই সম্ভব না, আগামী ক্লাসে এইটা দেখাই দিব, কারণ এটার জন্য আফটার বিফোর দেখবো আমরা। আফটার বিফোরটা আপনারা দেখতে পারেন, আমি পরবর্তী ক্লাসে আফটার বিফোর সিএসএস এটা নিয়ে যখন করব, তখন এই সুন্দর সুন্দর কোডগুলো আপনারা করতে পারবেন, এই যে এইটার মতো। এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।